তো চাইনি সেই দৃশ্য দর্শন করতে। আমি কখনো ভাবিনি, আমি কখনো ভাবিনি। রানীমা এক এক করে 6টি সন্তানকে সাগর জলে বিসর্জন করে দিয়েছে। অবশেষে ফিরিয়ে পেয়েছে। কত সাধনার বলে, কত সাধনা করার পরে পেয়েছে তারে মালিকের রতনে লখাইকে। সেও যে তারে বীর বাসনে গড়েবে, সর্বাঘাত হবে মৃত্যুবরণ। কেন ঠাকুর, কেন কেন সেই বিধি লেখনে লিখেছিলে, কেন লিখেছিলে গো? কিন্তু প্রতিদিন লখাই ফিরে আসে পাঠশালা থেকে। আজ অনেক সময় হয়ে গেল, লখাইকে ফিরে আসেনি। আমি তো দেখতে পাইনি। কখন আসবে লখাই? লখাই একটি বার না দেখলে এই পাপিত হৃদয় খানা সান্ত্বনা হয় না গো। এই পাপিত হৃদয় খানা সান্ত্বনা পাই না, পাই না। তাই আমার মন কি বলে জানো গো? ওই আমি ভাবিনি তো কপালি দোষে বুঝিনি তো আপন দোষে আপন যে হইব দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব। দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব। বুঝিনি তো আপন দোষে আপনি যে হইব দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব। দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব। বাবা
দুঃখ আমার জীবন সাথী সুক্তা যা যাব দুঃখ আমার জীবন সাথী সুক্তা যা যাব কাঁদবো না হে বটু বৃক্ষের তলে বিশ্রামে করবই আমি বসে থাকবোই আমি দেখি কখন লোকাই ঘরে ফিরে যায় লোকাইয়ের মুখে একটি বারে মা ডাক শুনতে চাই আমি মা ডাক শোনারে পড়ি এই পাপিত হৃদয় খানাকে সান্ত্বনা দিতে চাই আমি আমি এই বটু বৃক্ষের তলে আমি বিশ্রামে করবো ঠিক লোকাই কখনই আসে তাই এই মুহূর্তে আমি পাঠশালা থেকে ফিরে যাব আমার ওই চম্পকনগরীর রাজপ্রাসাদে ওই চম্পকনগরীর রাজপ্রাসাদ যেন আমার চম্পকনগরীর রাজপ্রাসাদের মাটি যেন সোনার মতন খাঁটি ওই চম্পকনগরে জন্ম নিয়ে আমি নিজেকে গর্বিত ভাবি ধন্য আমার মাতা পিতা ধন্য আমার হিয়া তাদের গর্ভে জন্ম নিয়ে জীবন যেন আমাদের ধন্য হয়েছে আমার তাই তো আর বিলম্ব নয় ছুটে যাব জননীর কাছে কি সুন্দর করে দুধ মাখা ভাত আমার জন্য মাখিয়ে রেখেছে সুন্দর করে মা আমায় খাবিয়ে দেবে খাবিয়ে দিয়ে আর বলবে ওরে লোখাই যা যা তুই তোর বন্ধুদের সঙ্গে খেলাধুলা করবি তাই তো আমি ফিরে যাব আমার ওই চম্পকনগরের রাজপ্রাসাদে লোকাই চলে আসে লোকাই এই লোকাই লোকাই রে তুই আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুই ঘরে ফিরে চললি বাবা আই লোকাই সে দেখ তোর পথবাণী চেয়ে বসে রয়েছে লোকাই তুই পাঠশালা থেকে ফিরার পথে একটি বারে মা বলি এই পাপিত হৃদয়খানাকে সান্ত্বনা দিবি কিন্তু লোকাই তুই আমায় মা না বলি তুই ঘরে ফিরে চললি বাবা আই লোকাই আই বাবা তুই একটি বারে আমার কোলে আয় অবশ্যই যাব কেন যাব না আই লোকাই ধাত্রী মা হচ্ছে জগতের মা সত্যি বলেছিস বাবা তাই তো আমি তোমার কাছে না আজ থেকে এসে না থাকতে পারি তা তো সত্যি রে লোকাই তাই তো তাহলে দূরে কেন আই বাবা কাছে আয় কাছে এসে একটি বারে মা বলে ডাক দে ও লোকাই রে একবারে মা বলি না রে মা ডাকে শুনে আমার মনে ভরে না রে মা ও সোনা রে একবারে মা বলি না রে মা আই লোকাই আই বাবা শুনি মন ভরে না রে মা ও লোকাই রে মা বলি না রে ও সোনা রে মা বলি না রে লোকাই আয় বাবা আয় আমার কাছে আয় আয় লোকাই
তুই তো আমার নয়নি মনি জাদু বাছা তোরি না দেখিলি লোকাই প্রাণী লাগি লোকাই শুনবি বাবা তুই তো আমার নয়নি মনি জাদু বাছা তোরি না দেখিলি লোকাই প্রাণী লাগি ভয় তোরি না দেখিলি পরে রে ও লোকাই রে মা বলি না রে মা ও সোনা রে মা বলি না রে মা ডাক শুনে মন ভরে না রে ও লোকাই রে মা বলি না রে ও খোকা রে মা বলি না রে ও লোকাই রে মা বলি না রে লোকাই মা তাই আমার মন কি বলে জানিস বাবা কি চল না লোকাই একটু তুই আমার কোলে ঘুমিয়ে যাবি বাবা আমি তোর ঘুম পাড়িয়ে দেবো আয় বেশ। লোকাই তাই হবে গো তোকে জননী আমি ঘুম পাড়িয়ে দেবো বাবা আই একটু বাড়ি আমার কোলে আয় লোকাই রে তোরে ছাড়া যে এই মনখানা ভালো লাগে না বাবা তুই একটু ঘুমা বাবা আমার কোলে সান্ত্বনা দে আমার সান্ত্বনা দে বাবা ঘুমিয়ে যা লোকাই ঘুমিয়ে যা ঘুমা ওরি খকনি সোনা ঘুমা আমার কোলে ঘুমা ওরি মানি সোনা ঘুমা আমার কোলে ঘুমা বাবা ঘুমিয়ে যা লোকাই আমায় ছেড়ে দাও এই লোকাই আমায় ছেড়ে দাও তুমি কি হয়েছে বাবা এই লোকাই আরে আমার কোলে আয় বাবা না আমার কোলে আয় আর আমি থাকতে চাই না লোকাই আরে বাবা আমি থাকতে চাই না কোথায় যাবি লোকাই আমি ছুটে যাবো আমার এই চম্পকনগরীর রাজপ্রাসাদে বলছিস তুই হ্যাঁ না লোকাই আয় কিছু করে আমার কাছে আয় বাবা তুমি জানতে পারি ধাত্রীমা তুমি কেন প্রতিদিন আমাকে দেখে কাঁদো আমি হ্যাঁ না তো আমি তোর থেকে কাঁদবো ওই তো দেখতে পাই তোমার নয়নে জল ওই তো যেন নয়নে জল দেখতে পাই কি বলছিস তুই তুমি কি সত্যি সত্যি এর ভিতরে কিছু কারণ রয়েছে লোকাই কারণ যদি না থাকে তুমি কিছুতেই কাঁদবে না ধাত্রীমা কি বলছিস তুই রে বাবা তুমি প্রতিদিন আমায় জড়িয়ে ধরে কাঁদো না লোকাই হ্যাঁ আমি তোকে সন্তানের মধ্যে ভালোবাসি রে তাই তো লোকাই জানো ধাত্রীমা এই মুহূর্তে আমার ওই চম্পকনগরীর রাজপ্রাসাদে ছুটে যাবো ওই চম্পকনগরীর রাজপ্রাসাদে ছুটে যেয়ে আমার মাতা পিতাকে আমি বলবো প্রতিদিন ধাত্রীমা আমাকে দেখে কাঁদে গো জননী তাই তুমি আর পাঠশালায় আমি যেতে চাই না পাঠশালায় যেতে চাই না লোকাই বলিস রে বাবা বলিস রে তাই তো লখাইকে আমি এই বায়দায় দিয়েছি
সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তাকে পাঠশালায় পাঠিয়েছি। তবে ঘরে আমার অনেক কাজ। যাই যাই, আমি একটু কাজ করে দিয়ে মা, তবে বিশ্রাম করব। মা, মা, ও মা, মা, লখাই, মা গো, কি হয়েছে বাবা? তোর নয়নে জল? জানো মা, আমি আর পাঠশালায় যাব না। তুই আর পাঠশালায় যাবি না? না। ও লখাই, আমার দিকে দেখ। আমাদের একমাত্র সম্বল তুই বাবা। তুই যদি পাঠশালায় না যা, উচ্চ শিক্ষায় শিক্ষিত যদি না হ, কি করে তুই এই রাজ্যপাল সামলাবি বাবা? সবই বুঝতে পারলাম জননী, কিন্তু প্রতিদিন যখন পাঠশালা থেকে ফিরে আসি আমি, হ্যাঁ, ভাদ্রিমা পথে বসে আমাকে দেখে কাঁদে গো জননী। ভাদ্রিমা যে কাঁদে। লখাই রে, ধাত্রীমা শুধু তোর মা নয় রে লখাই। ধাত্রীমা হচ্ছে জগতের মা। তোকে দেখে কেন কাঁদে জানিস নে বাবা? কেন? এর আগে আমার এক এক করে 6-6টি পুত্র ছিল বাবা। আজ যেন চোখের সামনে জল দাঁড়তে তাদেরকে হারিয়ে ফেলেছি। তাই বলে সেই ভয়ে তোকে দেখে হয়তো তারা কাঁদে। তাই বলে তুই এমন করে মন খারাপ করেছিস বাবা? না মা না, জানো গো জননী, ভাদ্রিমা একদিন কাঁদতে পারে, 2 দিন কাঁদতে পারে আমাকে দেখে, কিন্তু প্রতিদিন কেন কাঁদবে? তার ভিতরে অবশ্যই কোনো রহস্য লুকানো হয়েছে, তার কিছু কারণ রয়েছে গো জননী। লখাই, যদি ধাত্রীমা কোনো কারণ বলে তবে তুই পাঠশালায় যাবি বাবা? হ্যাঁ যাবো। তুমি থাক, আজ আর তুই পাঠশালায় যেতে হবে না। তুই ঘরে ক্ষণেক্ষণ বিশ্রাম কর, আমি তোর পিতার কাছে নিকটে কথা গিয়ে বলি।